বাংলাদেশে প্রতি বছরের মতো কিন্তু বন্যা হয়ে থাকে, তো এবারও কিন্তু ব্যতিক্রম নয়। সো আপনি যদি দেখেন বিগত সালেও যেভাবে বন্যা হয়েছিল, রাইট নাও এই সালেও কিন্তু সেই সেমভাবেই কিন্তু বন্যাটা হয়েছে। ইভেন এখনের যে বন্যাটা সেটা কিন্তু খুবই ভয়াবহ, এবং রাজধানী ঢাকা শহরে লাস্ট যে কয়েকদিনের ভিতরে লাস্ট 11 বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। এবং রাজধানীর যে মেইন এলাকাগুলো আছে, যেমন ধরেন খিলক্ষেত, বনানী, এই ধরনের যে মেইন ঢাকার যে এরিয়াগুলো আছে সেখানেও কিন্তু পানি জমেছে, এবং রাস্তাঘাটে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলা চলাচল করতে পারতেছে না পানির কারণে। তো চিন্তা করে দেখেন, ঢাকার মতো শহরেও যদি এরকম বন্যার সিচুয়েশন ক্রিয়েট হয়, তাহলে ঢাকার বাইরে যে নিম্ন এলাকাগুলো আছে লাইক চট্টগ্রাম, এরপরে সিলেট, এরকম যে নিম্ন এলাকাগুলো আছে সেখানের কি অবস্থা। তো সেখানের অবস্থা কিন্তু আরো ভয়াবহ। সেখানে কিন্তু হচ্ছে এতটাই ভয়াবহ ধারণ করতেছে, সেখানে হচ্ছে মানুষরা হচ্ছে কোনোভাবেই হচ্ছে এক স্থান থেকে অন্য স্থান থেকে মুভমেন্ট করে যেতে পারতেছে না। ইভেন যারা বাড়ির মধ্যে আটকা ছিল অনেকে কিন্তু আটকে পড়ছে, এবং অনেকের বাসা আছে যেগুলো হচ্ছে পানির নিচে অলরেডি তলিয়ে যাইতেছে। সো এরকম একটা ভয়াবহ সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হয়েছে কক্সবাজার, সিলেট বা তার আশেপাশে যে 9টা এলাকার মধ্যে এরকম ঘটনা কিন্তু ঘটছে। এখন সবচেয়ে বেশি দুঃখজনক বিষয় সেটা হচ্ছে মানুষ যে সময় মারা যাচ্ছে সেখানে যে তাদেরকে দাফন করবে বা মাটি দিবে, এরকম সিচুয়েশনও কিন্তু নাই। সো ইভেন্ট এরকমও দেখা গেছে মারা যাওয়ার পর একজনকে হচ্ছে মাটি দিছে, সেখান থেকে লাশ বেশি উঠে বেশি চলে আসছে পানির কারণে। তো চিন্তা করে দেখেন কিরকম একটা ভয়াবহ সিচুয়েশন রাইট নাও বাংলাদেশে ক্রিয়েট হয়েছে। সো বাংলাদেশের বিভিন্ন যে ইনফ্লুয়েন্সার আছে তারা কিন্তু তাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতেছে, বিভিন্ন এলাকায় যাচ্ছে এবং ত্রাণ দিচ্ছে, এবং তাদেরকে যে শুকনা খাবার আছে সেগুলো কিন্তু পৌঁছায় দিচ্ছে। সো ইনফ্লুয়েন্সারের সাথে সাথে কিন্তু বাংলাদেশের যে প্রশাসন আছে, স্বেচ্ছাসেবক আছে, সবাই কিন্তু একযোগে একটা কাজটা করতেছে। সো বাংলাদেশে কিন্তু প্রতি বছরেই কিন্তু বন্যা হয়। আপনি যদি একটু বিগত সালে দেখেন, যেমন ধরেন 2025 সালে, তো 2025 সালেও কিন্তু এরকম বন্যা হয়েছিল। 2026 সালে এসেও কিন্তু এরকম বন্যা হচ্ছে। সো বাংলাদেশের যে পানি উন্নয়ন বোর্ড তারা করেটা কি, অ্যাকচুয়ালি এই বিষয়ে যদি স্টেপ না নেয় তাহলে প্রতি বছরই দেখা যায় ছোট হোক বড় হোক বিভিন্ন যে কঠিন সিচুয়েশন সেগুলো কিন্তু নিম্ন অঞ্চল যেগুলো আছে সেগুলোর মানুষ যারা বসবাস করে তাদেরকে কিন্তু সাফার করতে হয় বা ভোগান্তি পড়তে হয়। সো এভাবে যদি বাংলাদেশ চলতে থাকে তাহলে একটা পর্যায়ে দেখবেন, যেহেতু ঢাকা 2026 সালে রাইট না বর্তমানে ঢাকাও বন্যার সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে, তাহলে আর কিছুদিন পর বা আর কয়েক বছর পর টুকটাক বৃষ্টি হলেই দেখবেন ঢাকা শহরও কিন্তু তলিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, যেটা হচ্ছে খুবই হার্মফুল এবং খুবই স্যাডনেস এবং খুবই দুঃখজনক। সো এই ধরনের যে সিচুয়েশনগুলো আছে এগুলো যাতে আর না ঘটে সেই দিকে সরকারের কিন্তু আরো স্টেপ নেওয়া উচিত, এবং পানি উন্নয়ন বোর্ড যেটা আছে সেটা কিন্তু আরো ডেভেলপ হওয়া উচিত, এবং বিশেষ করে বন্যা কবলিত নিম্ন এলাকা যেগুলো আছে সেগুলোকে রক্ষা করার জন্য যা যা স্টেপ নেওয়া উচিত প্রত্যেকটা স্টেপ নেওয়া কিন্তু সরকারের এখন দায়িত্ব। আপনাদের মতামত কি, কমেন্ট করে জানান।